রংপুর নগরীর মাছুয়াপাড়া দীর্ঘদিন থেকেই পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা ছেড়ে অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী হোমিওপ্যাথি চিকিৎসা সেবা দিতেন নিজ বাসায়। কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল বাসাটি। স্বজনরা কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পান। পরে শনিবার সন্ধ্যায় স্বজনরা বাসাটিতে এসে তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হলে আশেপাশের লোকজন সেখানে ভিড় করেন। খবর দেওয়া হয় পুলিশকে। পরে শনিবার রাত 11টার দিকে পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গণপতি চক্রবর্তী সহ 4 জনের মরদেহ উদ্ধার করে। আসলে আমরা রাত 9টায় খবর পাইছি, তো আসলাম। খবর পাইছি বলতে ওনাদের ফোন বন্ধ, এটুকু খবর পাইছি। পাওয়ার পরে এই যে আসলাম, এসে তো আমাদের একজন পরিচিত লোক ছিল, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনি আগে দেখে আসেন, তারপর আমরা যাচ্ছি। উনি দেখে বললো যে পুলিশ মিডিয়ার লোকজন সব আসছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, গেট ভাঙতেছে, ঢুকবে ভিতরে। তারপরে আমরা গাড়ি এসে এই অবস্থা দেখি। বললে হ্যাঁ যাওয়া যাবে, আমার এই পাশ দিয়ে যাওয়া আসা করা যায়, প্রিয়ম আসা যাওয়া করতো। তা আমাকে খোলেন তো একটু, ওদের তো মেইন গেট বন্ধ। তারপরে খুলে দিল। আমি আমার হাজবেন্ড আরো কয়েকজন পাড়া প্রতিবেশী আমি একসাথে গিয়ে ওদের ওই নিচতলা দিয়ে সানসেট দিয়ে আর একটা পাশের বাসা আছে, ওই বাসার ছাদে উঠছি। উঠে দিদি মানে অনেক চিৎকার করে করে ডাকতেছি, সারা শব্দ নাই। তারপরে থাই গ্লাসে অনেক জোরে জোরে মারছি, জানালার ঠেলা দিয়ে দিয়ে খুলে না। তারপরে একসময় খুলে গেল। খোলার পর দেখি যে একদম ডয়ার সব কাপড় চোপড় এলোমেলো ফেলায় দিছে। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, যে বলতেছি যে এই দেখো কি অবস্থা, দিদি দেখবো না মেরেই ফেলছে, এই জন্য মনে হয় মোবাইল বন্ধ, দেখো সে সব বন্ধ ছুটে ফেলছে। তারপরে জামাইবাবুর বেলকনির পাশে দরজাটা একটু আলগা অবস্থায় লাগানো ছিল, ছিটকিনিটা লাগানো ছিল না। তো আমি দেখি যে তখন ওই ছাদের উপর একটা লাঠি নিয়ে বাঁশ নিয়ে ধাক্কা দিলাম। ধাক্কা দিয়ে দেওয়ার সাথে সাথে মোবাইলের আলো দিয়ে দেখি যে মশারি সুন্দর করে খাটাইছে। ওনারা আর কি শুয়ে পড়ছিল। হ্যাঁ, ওখানে জামাইবাবু ছেলেটা সহ শোয়। আর ভাগ্নি আমার এই রাস্তার দিকের এই রুমটাতে শোয়, আমার বড় বোন ওই রুমটাতে শোয়। এখন দেখি জামাই মানে কারেন্ট তো সব অফ করা, কিন্তু মশারি ফেলানো, ওখানে কোনো লোকজন দেখা যাচ্ছে না। চিৎকার করতেছি। এই চিৎকার চেঁচামেচি শুনে আমার হাজবেন্ডকে বললাম থানাকে কল করো। তারপর চিৎকার চেঁচামেচি আবার কান্নাকাটি শুনে সব লোকজন একসঙ্গে হয়ে কেন এই হত্যাকাণ্ড, কি বা তার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও মহানগর ডিবি পুলিশ বলছে ডাকাতির সময় তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। আমি প্রথম ফোনটা পেয়েছি ওসি কোতোয়ালির কাছ থেকে। উনি আমাদের কাছে ক্রাইম সিন টিমের একটা চাহিদা দিয়েছিলেন। এরকম একটা ঘটনা উনি আমাদেরকে বলছিলেন যে ভিতরে বোধহয় একাধিক লাশ থাকতে পারে 3-4 দিন আগের। আমি সঙ্গে আমার একজন ইন্সপেক্টর এবং ক্রাইম সিন টিমকে এখানে পাঠিয়েছি। আমি নিজেও এখানে এসেছি। আমি এখানে দেখলাম ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। মোট 4 জন হত্যা করা হয়েছে। আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং 12 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। প্রাথমিক আলামত উদ্ধার শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 4 জনের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এই হত্যাকাণ্ডের আসল রহস্য, দাবি এলাকাবাসীর। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।